হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আসলাম রসুন ও পেঁয়াজের বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য। এই তো আমার পাশেই দেখতে পাচ্ছেন রসুন এবং সাথে আছে পেঁয়াজ। আজকে দেখাবো রসুন। রসুন আগে দেখাই আর কি। এই যে এটা হচ্ছে রসুন। এটা আমাদের বাংলাদেশের একটি অর্থকারী ফসল, যেটা আর কি ভালো অর্থ পাই এর থেকে আমরা। এই যে এটা রসুন দেখেন, চারপাশে 4 আঙ্গুল করে ফাঁক, চারোদিকে 4 আঙ্গুল করে ফাঁক করা আছে, মানে 4 আঙ্গুল পর পর লাগানো রসুন। এই যে রসুন লাগানোর পরে এই যে খড় দিয়ে ঢেকে দেছে, যাতে মাটিটা শুকনা না হয়, একটু আর্দ্রতা থাকে ভুঁইয়ের মধ্যে। এই জন্যই আর কি রসুন দেওয়া, রসুনের উপরে আর কি খড় দেওয়া। আর এই যে আপনারা রসুন দেখতেছেন, এটা এখন মোটামুটি বাজারও ভালো এবং কৃষকরা লাভজনক হচ্ছে। এবং এই রসুন আমারে মনে করেন যে একটা ভালো ফসল হিসাবে এখন চলতেছে আর কি। এই যে পাশেই পেঁয়াজ আছে দেখেন, পেঁয়াজ পেঁয়াজ এবং বাংলাদেশের পেঁয়াজ আর কি সবারই রেকর্ড করা, এটা সবারই মনে থাকবে আর কি। পেঁয়াজ মানে প্রতি বছরই আমাদের যে অবস্থা হয়, 400 টাকা কেজি পর্যন্ত হয়ে যায় পেঁয়াজ আর কি। এখন হয়তো দাম কম একটু, 60 থেকে 65 টাকা কেজি। আর এই পেঁয়াজটার আবার কিন্তু ফুলকিও বের হবে, আর এই ফুলকির থেকে কিন্তু বীজ তৈরি হয়। এই পেঁয়াজের বীজ কিন্তু তৈরি হয়, এই ভিতর থেকে একটা ফুলকা তৈরি হবে, ফুলকার উপরে কিন্তু বীজ হবে। আর এই বীজটা দেখতে অনেক সুন্দর এবং বীজের পিছে সময় দেওয়া লাগে, তারপরে আমরা পাই আর কি পেঁয়াজের বীজ আর কি। এই যে পেঁয়াজ কিন্তু অনেক ফাঁকা করে লাগানো হয়েছে। এখানে কিন্তু আট আঙ্গুল পর 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 মানে কর 8 আঙ্গুল পর পর একটা করে পেঁয়াজ লাগানো হয়েছে। এই পেঁয়াজটা আমরা দেশে চাহিদা মেটাই, বিদেশেও কিন্তু রপ্তানি করতেছি। এটা আমাদের অর্থকারী একটা ফসল। এই যে দেখেন, এখন এইখানে মিশ্র চাষ করছে আর কি, রসুন পেঁয়াজ একসাথে। এবং এটা আর কি খুবই লাভজনক একটা ব্যবসা, আর খুবই ভালো হয়েছে। 25 2 মিনিট 25। তারপরে এই যে এই মাটি অনুযায়ী কিন্তু ফসলটা অনেক সুন্দর লাগছে দেখতে আর কি। দেখেন, এবং তরতাজা সুন্দর গাছের সাইজ। এবং দেখেন, রসুনের গাছটা আরেকটু বড় হবে আর কয়েকদিন পর, সুন্দর হবে। এখন একটু ছোট, মাত্র 1 মাস হয়নি এখনো লাগানো, 20-25 দিন হয়েছে আর কি। এখন এটাতে সার দেবে, সার দেওয়ার পর একটা সেচ দেবে, তারপর সিন্না এই রসুনের আর কি গাছটা একটু ভালো লাগবে দেখতে, সুন্দর হবে, ভুঁই ভরে যাবে।